সুদূর প্রয়াগরাজে এবার কোচবিহারের জয় জয়কার। কোচবিহারের মৌনী বাবার মন্দিরের বিগত 5 বছরের অধিক সময় ধরে ধ্যান এবং তপস্যায় মগ্ন রয়েছেন সমরগিরি মহারাজ। তিনি পেলেন সমগ্র আসাম এবং পশ্চিমবাংলার নাগা সাধুদের অন্যতম সসম্মান। জানা যায়, নাগা সাধুদের 15 জুনার আখড়ার সর্বসম্মতিক্রমে তাকে অন্তর্রাষ্ট্রীয় মন্ত্রীপদ দেওয়া হয়েছে, যা এক সাধুর জীবনে অন্যতম প্রাপ্তি। পশ্চিমবাংলা এবং আসামে হিন্দু ধর্ম প্রচার, হিন্দু ধর্মের মা বোনেদের সম্মান রক্ষার্থে একাধিক কর্মকাণ্ড ও গোমাতাকে রক্ষা করার যে সার্বিক প্রয়াস, তার ফলস্বরূপ জুনার আখড়ার সমস্ত নাগা সাধুরা তাকে এই সম্মান প্রদান করেন বলে জানা যায়। অপরদিকে সমরগিরি মহারাজের এই ধরনের সম্মানে তার ভক্তবৃন্দের উল্লাস উদ্দীপনা লক্ষ্য করা গেল চোখে পড়ার মতো। সমরগিরি মহারাজের এই সম্মান তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়তেই আশ্রমে প্রবেশ করার আগ মুহূর্তে ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দে নাচে গানের মধ্য দিয়ে পুষ্পমালা এবং পুষ্পতোরণের মাধ্যমে স্বাগত জানানো হয় মহারাজকে। মৌনী বাবার মন্দির, যেখানে বিগত 5 বছরের অধিক সময় ধরে ধ্যানে মগ্ন রয়েছেন তিনি, সেই মন্দিরে সাজো সাজো রব, সেই সাথে তার ভক্তবৃন্দের সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। আমরা শুনবো সমরগিরি মহারাজের এই ধরনের সম্মান নিয়ে কি বলছেন তার শিষ্যরা। ওম নমো নারায়ণ। প্রথমেই বলছি, একটা অদ্ভুত অনুভূতি, যেটা আমরা সনাতন ধর্মের প্রত্যেককে এই ধরনের একটা আস্থার ওপর দাঁড়িয়ে কুম্ভতে যাওয়া উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি রেগুলার যেভাবে ওখানে লোক আসছে, বাংলা থেকে, যেভাবে আসাম থেকে, অন্যান্য প্রভিন্স থেকে, বিহার থেকে, ইউপি থেকে, কন্যাকুমারী থেকে, তো প্রচুর লোকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। আমাদের শিবিরে লঙ্গরে বহু লোক এসছে, খাওয়া দাওয়া করেছে এবং দুবেলা অন্ন গ্রহণ করা। ও মহারাজজি যেভাবে ওখানে সেবা দিয়েছেন, এরা অতুলনীয়, অভাবনীয়। আর কুচবিহারের নাম, সঙ্গে কামাখ্যার নাম, সঙ্গে আমরা তো বলবো অবশ্যই সমরগিরিজি, তার নামও জড়িয়ে রয়েছে, সঙ্গে আমাদের মণি বাবার নাম। তো মণি বাবার নামেই ওখানে পুজো পাঠ যা যা হওয়ার হয়েছে, এবং প্রত্যেকটা দিন সন্ধ্যাহানিক থেকে শুরু করে সকালবেলায় গঙ্গা স্নান, সঙ্গম স্নান, আমরা সত্যি একটা অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে পার করেছি। আমরা লম্বা টাইম ওখানে ছিলাম এবং লম্বা টাইম ধরে ওখানে আমরা এই ধরনের মহারিষিদের সাথে থাকতে পেরেছি, আমরা সময় কাটিয়েছি। একটা অদ্ভুত অনুভূতি আমরা নিয়ে ফিরেছি। যে বাবা একটা বড় পদ পেয়ে, উনি একটা বড় পদ পেয়েছেন, কেমন লাগছে? আমরা সত্যি খুব ভালো লাগছে যে উনি আমাদের বাংলার এবং আসামের মানুষের জন্য, সনাতনীদের জন্য কিছু করতে পারবেন, এবং বিশেষ করে হিন্দু ধর্মের যারা আমরা হিন্দু ধর্মে রয়েছি তাদের জন্য। কারণ আমাদের বাংলায় তথা আসামে যা দেখতে পেরেছি, যা দেখছি দিনের পর দিন, এই ধরনের নানান রকম ডিস্টারবেন্স আমরা শুনতে পাই। সে জায়গায় দাঁড়িয়ে উনি একটা আওয়াজ তোলার মতন লোক চলে এসছেন, এবং আমরা সেখানে দাঁড়িয়ে ওনাদেরকে সেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো, এটা আমাদের মনে হয়। আপনার নাম? কৌশিক দত্ত। এই বিষয়ে সমরগিরি মহারাজ জানান, গত 45 দিন ধরে কোচবিহারের মৌনী বাবার নামে আমরা এক লঙ্গরখানা খুলেছিলাম, যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছে এবং প্রসাদ গ্রহণ করেছে, যা আমাদের এক বড় প্রাপ্তি। শুনবো আর কি বললেন তিনি। খুব ভালো লাগছে, ওখানে কুম্ভটা খুব আনন্দপূর্বক হলো। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে, আর হলো আমার যোগীজি যে ওখানকার মুখ্যমন্ত্রী আছে, ওনার নেতৃত্বে খুব ভালো আমাদের কুম্ভ হয়েছে। আমরা সবাই সত্য মহাত্মা খুব ভালো আছি, খুব খুশি আছি আমরা সবাই। যারা এই পশ্চিমবঙ্গ থেকে এবং আসাম থেকে যে এখানকার আমার আনন্দেশ্বর শিব মন্দির কোচবিহার থেকে আমার খুব ভালো শিবির হয়েছে। আর ওখানে 45 ডেজ আমরা ওখানে লঙ্গর করছি, আর খুব ভালোভাবে আমাদের প্রোগ্রাম, অনুষ্ঠান, কীর্তন, নাম জপ, মায়ের কৃপা থেকে সব ভালো হয়েছে। দায়িত্ব বেড়ে গেল আপনার, কি বলবেন? এই যে দায়িত্ব, সনাতনীদের প্রতি একটা দায়িত্ব বেড়ে গেল, মানে এটা তো গুরুদেবের আশীর্বাদ, কৃপা। আমরা এটাই ভাগ্য করি কি গুরুদেবের আশীর্বাদ থেকে আমার এটা যে পদোন্নতি হয়েছে, আমি আগে আশা করব কি খুব ভালোভাবে আমি রাষ্ট্র কল্যাণ, জন কল্যাণের হেতু আমি হিন্দুদের বহন বেটের রক্ষা করব। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের